পবিত্র রমজান মাসের প্রথম দিনেই জাতীয় দলের ক্রিকেটারদের সুখবর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চূড়ান্ত করা হলো 2026 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা। মাসে সর্বনিম্ন 2 লাখ টাকা থেকে সর্বোচ্চ 10 লাখ টাকার ক্যাটাগরি রাখা হয়েছে। সবচেয়ে বেশি পরিমাণে বেতন সুবিধা পাচ্ছেন 3 ফরম্যাটের অধিনায়ক ও একজন তারকা পেসার। আলোচিত বেশিরভাগ ক্রিকেটারই জায়গা পেয়েছেন নতুন চুক্তিতে, তবে কেউ কেউ আশা দেখেও বাদও পড়েছেন। এক নজরে নতুন চুক্তির 28 জন ক্রিকেটার ও তাদের বেতনের পরিমাণ দেখে নেওয়া যাক। এবারের বেতন কাঠামোতে সর্বোচ্চ ক্যাটাগরির নাম A+, যেখানে বেতনের অঙ্ক 10 লাখ টাকা। তবে অবাক করা ব্যাপার হলো এই ক্যাটাগরির জন্য কাউকেই বিবেচনা করেনি বিসিবি। এরপর এই ক্যাটাগরিতে বেতন 8 লাখ টাকা। এখানে জায়গা পেয়েছেন মোট 4 জন ক্রিকেটার: টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-20 অধিনায়ক লিটন দাস। 3 ফরম্যাটের অধিনায়কের সাথে 8 লাখ টাকার ক্যাটাগরিতে আছেন পেসার তাসকিন আহমেদ। বি ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতনের অঙ্ক হচ্ছে 6 লাখ টাকা। এই তালিকায় আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক, সাদমান ইসলাম ও তাইজুল ইসলাম, মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়, বাঁহাতি ওপেনার তানজিদ তামিম, লেগ স্পিনার রিশাদ হোসেন, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। 6 লাখ টাকার ক্যাটাগরিতে পেসারদের মধ্যে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। পরের ক্যাটাগরি সি, সেখানে বেতন 4 লাখ টাকা করে। এখানে আছেন সৌম্য সরকার, জাকির আলী অনিক, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। সবশেষ ডি ক্যাটাগরিতে বেতন ধরা হয়েছে 2 লাখ টাকা করে। পারফরমেন্সের পরীক্ষা দিয়ে এই ক্যাটাগরিতে আছেন সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। 4 ক্যাটাগরিতে এই 28 জন প্লেয়ার আগামী 1 বছর নিয়মিত বেতন পাবেন বিসিবি থেকে। এছাড়া প্রতিটি ম্যাচের জন্য আলাদা ম্যাচ ফি ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। পারফরমেন্সের ভিত্তিতে এই বেতন কাঠামো ঠিক হয়। ভালো পারফরমেন্স করলে বেতন বাড়বে, খারাপ করলে পরের বছর বেতন কমবে কিংবা তালিকা থেকে বাদ পড়ার শঙ্কাও থাকে।